আজকে জেইইর কতকগুলি ইন্টিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করব। যার ফার্স্ট অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রুট আন্ডার এক্স প্লাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়ালস টু অপশান এতে যেটা দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি ট্যান ইনভার্স এক্স বাই রুট আন্ডার থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। অপশন বিতে আছে টু বাই রুট থ্রি ট্যান ইনভার্স এক্স বাই রুট আন্ডার থ্রি এক্স প্লাস ওয়ান। অপশন সিতে আছে টু বাই থ্রি ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। অপশন ডি আছে নান অফ দিস। তাহলে যে ইন্টিগ্রেশনটা আমাদের বলেছে ফার্স্টে আমরা সেটাকে তুলে নিচ্ছি, যেটা ছিল এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রুট আন্ডার এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। তো ফার্স্টে আমরা কি করছি না, এই যে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ানটাকে পুট করে দিচ্ছি, অর্থাৎ রুট আন্ডার যেটা এক্স প্লাস ওয়ান ছিল সেই এক্স প্লাস ওয়ানকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে না, এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, আর ওয়ানের ডিফারেন্সিয়েশন যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে ডিএক্স সমান এটা চলে আসছে টু জেড ডিজেড। তাহলে পুরোপুরি এইখানে সেই ভ্যালুটাকে পুট করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে এক্স সমান চলে আসছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই এক্সের জায়গাতে আমরা সেটা বসিয়ে দিচ্ছি, যে এক্স সমান কি পেলাম না জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিলাম জেড স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস টু ছিল প্লাস টু থাকলো, এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গাতে বসালাম জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি, আর এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ছিল, তাহলে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান সমান শুধু জেড হয়ে যাচ্ছে। আর ডিএক্স মানে কি ছিল না, ডিএক্স সমান ছিল টু জেড ডিজেড, অর্থাৎ এখানে বসিয়ে দিলাম টু জেড ডিজেড। একটু ক্যালকুলেশন আমরা করে নিলাম, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু, মাইনাস ওয়ান প্লাস টু মানে প্লাস ওয়ান চলে আসছে, তাহলে জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা তারপরে বাই যেটা আমাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিচ্ছি। তাহলে এটা আলটিমেট চলে আসছে জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর থ্রি গুণ করলে থ্রি জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি। আর এখানে আমরা কি করছি না, এই যে জেড আর এই জেড কেটে যাচ্ছে, তো শুধু পড়ে থাকছে টু অফ ডিজেড। তাহলে এই টুটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা কি হচ্ছে না ইন্টিগ্রেশনের টোটাল বাইরে বেরিয়ে আসছে। তাহলে পড়ে থাকছে ওপরে জেড স্কোয়ার প্লাস ওয়ান, নিচে পড়ে থাকছে জেড টু দি পাওয়ার ফোর, আর এখানে ছিল মাইনাস টু জেড স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার, তো এটা শুধু পড়ে থাকছে প্লাস অফ জেড স্কোয়ার, আর মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে শুধু প্লাস অফ ওয়ান ইন্টু ডিজেড। এরপরে এটা কি করতে হবে না, এই প্রথম এ থেকে আমরা জেড স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে জেড স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কি না ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। একই রকম নিচ থেকে যখন জেড স্কোয়ার কমন নেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে জেড স্কোয়ার কমন নেওয়া মানে জেড স্কোয়ার প্লাস এখান থেকে চলে গেল ওয়ান, এখানে কিছু ছিল না মানে ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড থাকলো। তাহলে এই জেড স্কোয়ার কেটে গেল, টু ইন্টিগ্রেশন টু অফ ইন্টিগ্রেশন কে পড়ে থাকছে, তাহলে এটা যখন কেটে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড বাই যেটা পড়ে আছে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে এটা পড়ে থাকলো। এখন আমরা কি করছি, এটাকে এটাকে একটু পূর্ণবর্গাকারে প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে কি করা হচ্ছে দেখো, টু অফ ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড যেটা ছিল থাকলো, নিচে আমরা যেটা লিখছি জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু ওয়ান বাই জেড, অর্থাৎ এই জেড কেটে গিয়ে তাহলে মাইনাস টু পড়ে থাকছে, কিন্তু আমার ওপরে ছিল প্লাস ওয়ান, তাহলে এখানে মাইনাস টু আমি নিয়ে এসেছি, তাহলে এখানে কি করতে হবে প্লাস থ্রি করতে হবে, আর প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার যা ছিল তাই রেখে দিলাম। কেন এটা না, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে সাজিয়ে নিয়েছি। তাহলে এটা কি চলে আসবে নেক্সট লাইনে, টু ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড যেটা ছিল ওপরে রেখে দিলাম, বাই এইটা চলে আসছে
এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ জেড মাইনাস ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার প্লাস থ্রি থাকলো। তাহলে এখন এইটাকে যদি আমি আর একবার অন্য কিছু একটা পুট করে দিই, অর্থাৎ এইটাকেই আমি ধরে নিচ্ছি যে জেড মাইনাস ওয়ান বাই জেড সমান পি। তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জেড এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর 1 বাই জেড এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস 1 বাই জেড স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড সমান ডিপি। তাহলে এই জায়গাটা পুরোটা চলে আসছে, দেখো 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড সমান ডিপি। তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড সমান আমরা বসিয়ে দিলাম ডিপি। তাহলে জেড মাইনাস 1 বাই জেড সমান আমি ধরেছিলাম পি, তাহলে এখানে চলে যাচ্ছে পি স্কোয়ার, আর এই 3 কে লিখছি আমি √3 তার হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশনে একটা থিওরি ছিল, কি থিওরি না, ডিএক্স বাই যদি এটা থাকে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো যে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস অফ সি। তাহলে সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 করতে 2 থাকলো, তাহলে 1 বাই এ বলতে কি এখানে √3 আছে, তাহলে 1 বাই √3 ইন্টু ট্যান ইনভার্স যে সূত্রটা এক্ষুনি বললাম এক্স বাই এ, তাহলে এক্স বলতে এখানে কি পি বাই √3 প্লাস অফ সি। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিচ্ছি, যে পির মানটা কি ধরেছিলাম না, পি ধরেছিলাম জেড মাইনাস ওয়ান বাই জেড, তাহলে পির জায়গাতে বসিয়ে দিলাম, তাহলে 2 বাই √3 ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই জেড বাই √3 প্লাস সি যেরকম আছে। আবার জেডের ভ্যালু আমরা যেটা ধরেছিলাম উপরে, জেডের ভ্যালু ধরেছিলাম না, জেড এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার, তাহলে জেড সমান কি চলে আসছে রুট অফ এক্স প্লাস ওয়ান, তাহলে 2 বাই √3 ট্যান ইনভার্স জেডের মান বসিয়ে দিলাম যে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই জেড আছে, তাহলে 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান বাই √3 যেরকম আছে থাকলো প্লাস সি। তাহলে 1 বাই √3 ট্যান ইনভার্স, এটা যখন ক্যালকুলেশন করে নিচ্ছি আমি, এটা গুণ করলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই চলে আসছে √3 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। তো আলটিমেট 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে 2 বাই √3 ট্যান ইনভার্স এক্স বাই রুট আন্ডার 3 এক্স প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা আমরা দিয়েছিলাম তার অপশন কোনটা চলে আসছে না, অপশন বি, যে 2 বাই √3 ট্যান ইনভার্স এক্স বাই রুট আন্ডার 3 এক্স প্লাস ওয়ান। নেক্সট আমরা আমাদেরকে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2x বাই সাইন 4x প্লাস কস 4x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু বলেছে অপশান এ তে কট ইনভার্স ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, বিতে বলেছে ট্যান ইনভার্স ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, সিতে বলেছে কট ইনভার্স কট কট স্কোয়ার এক্স প্লাস সি, আর ডিতে বলেছে ট্যান ইনভার্স কট স্কোয়ার এক্স প্লাস সি। তাহলে এটাকেও আমরা সলভ করার জন্য যে ইন্টিগ্রেশনটা আছে ফার্স্টে সেটা তুলে নিলাম, যে ইন্টিগ্রেশন সাইন 2x বাই সাইন 4x প্লাস কস 4x ইন্টু ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা তুলে নিয়ে কি করছি না, সাইন 2x যেটা ছিল সেটাকে আমরা ভেঙে দিচ্ছি 2 সাইন এক্স কস এক্স, এটা ভেঙে দেওয়া যায়। আমরা নিচ থেকে কমন নিয়ে নিচ্ছি কস অফ 4x, তাহলে কস অফ 4x নিয়ে নেওয়া মানে, তাহলে এখানে প্রথমটাতে কে পড়ে থাকছে সাইন 4x বাই কস 4x প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখানে কি হচ্ছে না, উপরে একটা কস এক্স নিচে কস 4x ছিল, একটা কেটে যাচ্ছে, তাহলে এই কস, তাহলে cos 4x কেটে cos নিচে থাকছে cos অফ 3x, তাহলে cos 3x টা যখন উপরে উঠে যাচ্ছে তখন কি হচ্ছে 1 বাই cos 3x মানে sec কিউব x, অর্থাৎ সেকেন্ড লাইনে যেটা হয়ে যাচ্ছে এই 2টা বাইরে থাকলো, তাহলে sin অফ x ইন্টু sec কিউব x বাই যেটা পড়ে থাকছে কি sin 4x বাই cos 4x, যেটাকে আমরা বলছি যে tan 4x প্লাস 1 ইন্টু dx, এটা থাকলো। এরপরের লাইনে আমরা কি করছি না, যেটা সাইন ছিল একটা কস উপরে নিচে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স ইন্টু সেক্স কিউব এক্স, তাহলে একটা কস এক্স ভাগ করেছিলাম, তাহলে একটা কস এক্স ওপরে গুণ করে দিলাম, বাই যেটা ছিল ট্যান 4x প্লাস 1 থাকলো ইন্টু ডিএক্স। তাহলে নেক্সট লাইনে যেটা চলে আসছে 2 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কস এক্স, অর্থাৎ ট্যান এক্স হয়ে গেল, আর
এখানে যদি আমরা করি 1/cos x, যেটা 1/cos x টা কি হবে 1/sec x, তাহলে এই sec কিউব একটা সেকে কেটে গিয়ে sec স্কয়ার x dx। তাহলে এরপরে আমরা কি করছি, এই যে tan x টাকে যদি আমরা z ধরে নিই তাহলে sec স্কয়ার x dx চলে আসবে। তাহলে আমরা সেটা ধরে নিচ্ছি যে let tan of x equals to t। তাহলে যখন tan x এর ডিফারেন্সিয়েশন করা হচ্ছে sec স্কয়ার x dx সমান dt চলে আসছে। তাহলে এই sec স্কয়ার x dx এর জায়গাতে dt বসিয়ে দেবো। আর tan x সমান কি ধরেছিলাম t, তাহলে t dt বাই tan x সমান t টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে নেক্সট লাইনে যেটা আমাদের চলে আসছে 2 যেরকম ছিল থাকলো টি ডিটি বাই এই টি ফোরকে লিখছি আমি টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1। এখন আবারও একে কিন্তু একটা পুট করে দিতে হবে। কি পুট করতে হবে না, এই যে টি স্কোয়ারটাকে আমরা অন্য কিছু একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। তাহলে অলসো লেট টি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ধরে নিলাম। তাহলে টু ডিটি এর যখন ডিফারেন্সিয়েশন করছি টু টি ডিটি সমান ডিওয়াই। তাহলে টি ডিটি সমান কি এসছে ডিওয়াই বাই টু। তাহলে এখানে টি ডিটির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কি না টু ইন্টিগ্রেশন অফ টি ডিটির জায়গায় বসাচ্ছি ডিওয়াই বাই টু, আর টি স্কোয়ার জায়গায় বসাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে এই টুটা বাইরে বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন যেহেতু ধ্রুবক। তাহলে 2/2 ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1টাকে লিখছি 1 স্কোয়ার। তাহলে আগের ইন্টিগ্রেশনটার মতো যে সূত্রটা আমরা বলেছিলাম এটা কি ট্যান ইনভার্সের সূত্র। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে, তাহলে 1/1 ইন্টু ট্যান ইনভার্স y/1 চলে আসছে। এখন y এর মানটা যদি আমরা পুট করে দিই y সমান কি ধরেছিলাম টি স্কোয়ার ধরেছিলাম, তাহলে y স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স টি স্কোয়ার প্লাস সি, আবার টি সমান ধরেছিলাম ট্যান এক্স, তাহলে অর্থাৎ চলে আসছে ট্যান ইনভার্স অফ ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। তাহলে এখানেও এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা চলে আসছে সেটাতেও কি আছে না অপশন বি যে ট্যান ইনভার্স ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। নেক্সট নেক্সট যে ইন্টিগ্রেশনটা আছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ sec x dx বাই রুট ওভার অফ সাইন অফ 2x প্লাস a প্লাস সাইন এ ইজ ইকুয়ালস টু, এটা হবে sec a বাই √2 রুট ওভার অফ tan x cos a মাইনাস সাইন এ প্লাস সি। বি অপশন হচ্ছে √2 sec a রুট ওভার অফ tan x প্লাস a মাইনাস a প্লাস সি। সি অপশন হচ্ছে √2 sec a রুট ওভার অফ tan x cos a প্লাস সাইন a প্লাস সি। অপশন ডি হচ্ছে নান অফ দোষ। তাহলে একই রকম আমাদের যে ইন্টিগ্রেশনটা বলা ছিল সেটাকে আমরা তুলে নিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ sec x dx রুট ওভার অফ সাইন 2x প্লাস এ প্লাস সাইন এ। তাহলে আমরা এই যে রুট ওভার অফ যেটা আছে সাইন 2x প্লাস এ প্লাস 2x প্লাস এ প্লাস সাইন এ, এটাকে সাইন সি প্লাস সাইন ডির সূত্রে ভেঙে দিচ্ছে। সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি ছিল 2 সাইন সি প্লাস ডি/2 প্লাস কস সি মাইনাস ডি/2। একই রকম সাইন সি, এটাকে যদি আমি সি ভাবি এটাকে যদি ডি ভাবি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি হচ্ছে না 2 সাইন সি প্লাস ডি/2 অর্থাৎ 2x প্লাস এ প্লাস a/2। তাহলে 2x প্লাস 2a/2 2 ক্যান্সেল হয়ে কে থাকছে না সাইন অফ এক্স প্লাস এ। আরেকটা কি থাকছে না ডট কস অফ সি মাইনাস ডি অর্থাৎ 2x প্লাস এ মাইনাস a/2। তাহলে এ ক্যান্সেল হয়ে 2x/2 2 ক্যান্সেল হয়ে কি থাকছে না কস অফ এক্স। তাহলে নেক্সট লাইনে আমরা যেটা করছি না উভয় পক্ষকে ওপরে নিচে cos x দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ sec x বাই cos x dx বাই 1/cos x রুট ওভার অফ 2 sin x প্লাস এ ইন্টু cos x যেটা ছিল তাই রেখে দিলাম। এরপরে দেখো এই কসটা যখন উপরে উঠে যাচ্ছে সেক হয়ে যাচ্ছে, তাহলে সেক সেক কি হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে নেক্সট লাইন হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এই কসটা যখন রুটের ভিতরে ঢুকে যাবে তাহলে কস স্কোয়ার হবে, কারণ রুট থেকে যখন বেরিয়ে আসবে তাহলে কস থাকে। তাহলে যখন রুটের ভিতরে আমরা একে ঢুকিয়ে দিচ্ছি তখন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না কস স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট লাইনে যেটা চলে আসছে দেখো যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স টু 2 সাইন অফ এক্স প্লাস এ কস এক্স
বাই কি চলে আসছে না কস স্কোয়ার এক্স। তাহলে একটা কস এক্স একটা কস এক্স কেটে গিয়ে নেক্সট লাইনে যেটা থাকছে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রুট বাই রুট ওভার অফ 2 sin x প্লাস এ বাই কস এক্স। তাহলে আবার সাইন অফ এ প্লাস বির সূত্রটা এখানে ভেঙে দেওয়া হচ্ছে। সাইন অফ এ প্লাস বির সূত্র কি ছিল না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন অফ এক্স প্লাস এ যেটা আছে সাইন এক্স প্লাস সাইন এক্স কস এ প্লাস কস এক্স সাইন এ। যখন বাই তো কস এক্স ছিল তাহলে বাই কস এক্স দিয়ে যখন ভাগ করে দেওয়া হচ্ছে তাহলে এর সঙ্গে এটা ভাগ করলে সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স ইন্টু কস এ যেটা আছে সেটা পড়ে থাকবে। আর এর সঙ্গে যেটা করা হচ্ছে কস এক্স কেটে যাচ্ছে প্লাস শুধু সাইনে থাকছে। তাহলে সরাসরি আমরা এই ভ্যালুটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এই টুটা পরের লাইনে আমরা কি করছি না এই টুটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম, অর্থাৎ 1/√2 ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রুট ওভার অফ এটার যে ভ্যালুটা আমরা বের করেছিলাম ওখানে টোটালি পুরোটা বসিয়ে দিলাম যে রুট ওভার অফ ট্যান এক্স কস এ প্লাস সাইন এ। এরপরে নেক্সট লাইনে আমরা কি করছি না এই পুরো ভ্যালুটাকে জেড স্কোয়ার ধরে নিচ্ছি, অর্থাৎ ট্যান এক্স কস এ প্লাস সাইন এ ট্যান এক্স কস এ প্লাস সাইন একে জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স আর কস এটা ধ্রুবক বলে কস এ ইন্টু ডিএক্স আর সাইনে যেহেতু ধ্রুবক তার 0 আর এর হয়ে যাচ্ছে 2z dz। তাহলে অ্যাকচুয়ালি এটা যেটা চলে আসছে তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স যদি রেখে দেওয়া হয় 2z dz বাই কসে। তাহলে এখানে পুরো বসিয়ে দিলাম সেক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কত পেলাম না 2z dz বাই কসে। তাহলে এখানে বসিয়ে দিলাম 2z dz বাই কসে আর এটা পুরোটা ধরেছিলাম জেড স্কোয়ার তাহলে এর ভ্যালু হয়ে গেল জেড। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে যেটা বেরিয়ে আসছে 1/√2 থাকলো 2/cos এ বেরিয়ে আসছে 2/cos এ বেরিয়ে আসলো ইন্টিগ্রেশন অফ জেড জেড কেটে যাচ্ছে শুধু জেড পড়ে থাকছে। আলটিমেট আবার √2 মানে শুধু √2 হয়ে যায়। তাহলে √2/cos এ ইন্টু ডিজেড এর ইন্টিগ্রেশন করে শুধু জেড প্লাস অফ সি। আবার এইটা আমি ধরেছিলাম জেড স্কোয়ার তাহলে এটা চলে আসছে কি জেড এর ভ্যালু না √2 cos এটা উপরে রেখে √2 সেকে রুট ওভার অফ ট্যান এক্স প্লাস কস এ প্লাস সাইন এ, কারণ জেড স্কোয়ার সমান আমি এটাকে ধরেছিলাম তাহলে শুধু জেড সমান কি হবে রুট ওভার অফ এটা চলে আসবে। তাহলে এখানে যে অপশনটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি না অপশন অফ সি √2 সেকে রুট ওভার অফ ট্যান এক্স কস এ প্লাস সাইন এ প্লাস সি। এই ধরনের প্রতিনিয়ত জি মেন্স এবং প্রত্যেক কলেজ বিদ্যাসাগর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত সিলেবাস টপিক ওয়াইজ আলোচনা করে দেওয়া হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।